এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। আজকে আমরা শুকনো লঙ্কা নিয়ে একটি আলোচনা করব। দেখুন, শুকনো লঙ্কা খুবই উপকারী, বাস্তুতন্ত্রে বলছে, এবং শুকনো লঙ্কার মধ্যে এমন অনেক গুণ রয়েছে যা জীবনে অনেক জটিল সমস্যার সমাধান এনে দিতে পারে। তা কীরকম দেখুন, অশান্তি, ঝগড়া সংসারে নিত্য নৈমিত্তিক হয়ে উঠেছে, অনেক সময় এরকম হয়, টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে, সন্তান কুসঙ্গে মিশছে, অসুখ ছাড়ছে না, ঝগড়াঝাটি অশান্তি লেগেই রয়েছে। নেগেটিভ এনার্জির জন্য মূলত এটা হয়। তো নেগেটিভ এনার্জি দূর করতে শুকনো লঙ্কা খুবই উপকারী একটি দ্রব্য, সহজেও পাওয়া যায়। তো শুকনো লঙ্কা কিন্তু রান্নার ঘরে তো কাজে লাগেই, তাছাড়া কিন্তু এই ধরনের টোটকা, তন্ত্র এবং টোটকাতে প্রচুর কাজে লাগে শুকনো লঙ্কা। তো বাস্তুশাস্ত্র মতে শুকনো লঙ্কার মধ্যে এমন অনেক গুণ রয়েছে যা জীবনে জটিল সমস্যা সমাধান করতে অত্যন্ত কার্যকরী। নজর দোষ ভালো কাটাতে পারে শুকনো লঙ্কা, ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটাতে পারে, অনেক কিছু করতে পারে। তো দেখুন, বাড়ির প্রধান দরজার ওপর শুকনো লঙ্কা লেবু ঝুলিয়ে রাখলে সেই বাড়ির ওপর কোনো ব্ল্যাক ম্যাজিক ইভেলাই কাজ করে না এবং নেগেটিভ এনার্জি দূরে থাকে। সেটি করবেন, 3টি লেবু এবং শুকনো লঙ্কা বাড়ির সদর দরজায় ঝুলিয়ে রাখবেন, এতে নেগেটিভ এনার্জি দূর হবে। দ্বিতীয়ত কি না, ধরুন শত্রু দমন করতে শুকনো লঙ্কা কাজে লাগে। শত্রু দমন করতে রাতে 5টি শুকনো লঙ্কা মাটির নিচে পুঁতে দিতে হবে এবং পোঁতার সময় শত্রুর নাম মনে মনে বলতে হবে। শত্রুর নাম মনে মনে বলতে হবে এবং 5টি শুকনো লঙ্কা নিয়ে কাজটি করবেন। কাউকে সুস্থ করতে হলে, কোনো অসুস্থ ব্যক্তি বাড়িতে থাকলে ওষুধ চলুক, ওষুধের সাথে এই কাজটি করলে তিনি আরও দ্রুত সুস্থ হয়ে উঠবেন। কি করতে হবে না, অসুস্থ ব্যক্তির বিছানার নিচে 5টি শুকনো লঙ্কা সাদা কাপড়ে মুড়ে রেখে দেবেন। 5টি শুকনো লঙ্কা সাদা কাপড়ে মুড়ে রেখে দেবেন। আরেকটু কি, যারা ব্যবসায়ী, ধনসম্পদ বৃদ্ধি করতে এই কাজটি করতে পারেন। যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে 7খানা শুকনো লঙ্কা, 7টি শুকনো লঙ্কা একটি কাপড়ে মুড়ে রেখে দেবেন, পরিষ্কার কাপড়ে। কি রঙের কাপড় না, সাদা রঙের কাপড়ে মুড়ে রেখে দেবেন। আর কি, কর্মে সাফল্য। যদি কোনো ব্যক্তি বহুদিন ধরে কর্মে কোনো সাফল্য না পান, আশানুরূপ ধনাগম না হয়, অল্প অল্প করে টাকা আসছে, খরচা হয়ে যাচ্ছে, তারা এই টোটকাটি করতে পারেন। রাত্রিবেলায় একটি পাত্রে জল ভরবেন, ভরে 21টি শুকনো লঙ্কার বীজ ওই পাত্রে ঢেলে রাখবেন এবং বিছানার পাশে রেখে দেবেন। সকালে ঘুম থেকে উঠে ওই পাত্রটি 21 বার মাথার চারপাশে ঘোরাবেন। মাথার চারপাশে 21 বার ঘোরাবেন এবং জলটি বাইরে ফেলে দেবেন। এটি বৃহস্পতিবার করে করতে পারেন, 3টি বৃহস্পতিবার করতে পারেন, 7টি বৃহস্পতিবারও করতে পারেন। ওকে। আরেকটি হচ্ছে, শুকনো লঙ্কা দিয়ে চমৎকার একটি কাজ আছে, সেটি হচ্ছে কোথাও কোনো কর্মে যাওয়ার আগে, কোনো রকম ভালো কোনো সুকর্মে যাচ্ছেন, ভালো কাজ হতে পারে, একটি শুকনো লঙ্কা বাড়ির বাইরে ফেলে দিন, দরজার বাইরে ফেলে দিন এবং যাওয়ার সময় শুকনো লঙ্কাটি পাড়িয়ে বা মাড়িয়ে চলে যান। ভালোভাবে মাড়াবেন যাতে শুকনো লঙ্কা থেকে বীজটি বেরিয়ে পড়ে, এইভাবে মাড়াবেন, মাড়িয়ে চলে যাবেন। শুকনো লঙ্কাটি ওখানেই পড়ে থাকবে, আপনি দেখবেন কর্মে সাফল্য হয়েছে, আপনি দেখবেন অবশ্যই কর্মে সাফল্য হয়েছে।
তো কি করবেন, যখন বেরোবেন তার একটু আগে একটি শুকনো লঙ্কা আপনার মেন ডোরের বাইরে বা সদর দরজার বাইরে ফেলে রাখবেন। যাওয়ার সময় সেটি ভালোভাবে মারিয়ে চলে যাবেন। এটা সম্পূর্ণ নেগেটিভ এনার্জি, রাস্তার নেগেটিভ এনার্জি থেকে আপনাকে দূর রাখবে এবং আপনার কর্মের সাফল্য এনে দেবে। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।